রাঙ্গামাটিতে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে একই পরিবারের 4 জনকে কুপিয়ে জখম। বিস্তারিত দেখুন রাঙ্গামাটি থেকে মোহাম্মদ কামরুল ইসলামের পাঠানো বিশেষ প্রতিবেদনে। রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। রিজার্ভ বাজারের পুরাতন পাড়া ও সাঁওতাল পাহাড় সংলগ্ন এলাকায় পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত 19.50 শতক জায়গা জবরদখল করতে এক প্রভাবশালী চক্র এই হামলা চালায়। স্থানীয়রা জানিয়েছেন, গত 2 জানুয়ারি সকালে বিবাদীরা লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে এবং মালিকপক্ষ বাধা দিলে তাদের উপর নৃশংস হামলা চালানো হয়। হামলায় একই পরিবারের মোহাম্মদ মুহিউদ্দিন মনির, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ ফারুক এবং তাদের বোন রোজি আক্তার গুরুতর জখম হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে তারা রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা বিগত 14 বছর মামলা সম্পত্তি মামলা করি। কন্ট্রোল মামলা করার পরে 14 বছর পরে রায় হয়েছে আমাদের পক্ষে। রায় হওয়ার পরে অ্যাডভোকেট কমিশনার এবং সার্ভে অফিসার এবং পুলিশ টিম সহ সরজমিনে মাইপা 19.5 শতক জায়গা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কাগজ নিয়ে আমরা কোর্টে নিয়ে আসি। তারপরে আমাদের জায়গা যখন আমরা দখল করতে গেলাম, মোহাম্মদ জামাল উদ্দিন, পিতা মমতাজ আহমদ, তার বাইকনা সহ বোনের স্বামী সহ আমাদেরকে বাধা হুমকি দেয়। হাতাহাতি হওয়ার পরে আমাদেরকে পেছন থেকে আক্রমণ করে। সূত্রে জানা গেছে, এই ঘটনায় মোহাম্মদ ফারুক বাদী হয়ে রাঙ্গামাটির বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10 থেকে 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন, রিনা বেগম, মোহাম্মদ শাহজাহান, পাখি আক্তার, মোহাম্মদ জিহাদ এবং মোহাম্মদ রিফাত। সূত্র জানায়, রিজার্ভ বাজার মোহাম্মদপুর এলাকার এই বিবাদীরা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ভূমি দখলের পায়তারা করছে। ভুক্তভোগী পরিবারের দাবি, থানায় মামলা গ্রহণে বিলম্ব হওয়ায় তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। বর্তমানে অভিযুক্তদের হুমকির মুখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। জমি সংক্রান্ত এই বিরোধের জেরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আরো অনেকজন ছিল, সবার নাম তো জানি না, ওরা তো বাইরে থেকে মনে হয় মানুষ নিয়ে আসছে, ওরা তো আমরা চিনি না সবাইকে। স্থানীয়রা জানিয়েছেন, প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নিলে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। সাদেক চৌধুরী, এন্টার টিভি নিউজ, রাঙ্গামাটি।